তো গতকাল রাত্রেবেলা একটা খাবারের পার্সেল আসছে, আমি জানি না কে দিয়েছে। এটা হচ্ছে আনাবিয়ার বাবা ফোন দিয়ে বললো খাবারটা রিসিভ করতে। বোরহানিটা দেখে মেক শিওর হলাম এটার মধ্যে কাচ্চি টাইপের কোনো একটা কিছু আছে। আর সত্যি বলতে গেলে আমি বোরহানিটা মিডিয়াম পছন্দ করি, অতটা বেশিও আমার কাছে মজা লাগে না। খাবারটা ছিল অনেক বেশি গরম, তাই আমি হচ্ছে ফয়েল পেপারটা খুলে জালি দিয়ে এটাকে ঢেকে রাখবো, নাইলে এটা নষ্ট হয়ে যাবে। তাই ছোট ছোট জালি কাবাব ছিল, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছিল খেতে। এটাকে আনপ্যাক করার পরপরই একটা জালি কাবাব খেয়ে ফেলেছিলাম, আমার কাছে বেশ ভালো লেগেছিল। আমি বাসায় কখনোই কাচ্চি ট্রাইও করতে যাই না, বিকজ আমি এটা পারি না, কখনোই আমার দ্বারা হয় না। এর জন্য আমি বাসাতে কাচ্চি একদমই রান্না করতে পছন্দ করি না, কেননা সেটা নষ্ট হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। বলতে তোমরা যারা কাচ্চি লাভার, বিরিয়ানি লাভার আছো, তারা মানে খেয়ে মজা পাবা, বাট আমি কখনোই এটা বেশি খেতে পারি না, আমি জানি না কেন। বাট ফ্রাইড রাইসটা আমি খেতে পারি। বলতে গেলে খোলার সাথে সাথে আমার যে নাকে একটা স্মেল আসছে, ওইটাতেই আমার পেট ভরে গিয়েছে, আমার আর খাওয়ারই দরকার পড়বে না। অনেক সুন্দর একটা স্মেল আসছিল, মানে এত সুন্দর দেখতে হয়েছে, আমার কাছে তো এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছিল। বাট আমি ওর বাবার জন্য অপেক্ষা করছিলাম, আসলে খাবো। বাট এর মধ্যে কিন্তু আমি আবার একটা জালি কাবাব নিয়ে খেয়ে ফেলেছি, কেননা এখানে দেখা গিয়েছে আমরা বাসায় 3 জন, বাট এখানে আরো বেশি আছে, তাই 3 জনের জন্য 3টা রেখে আমি আর একটা খেয়ে ফেলেছি। যেহেতু বোরহানিটা বেশি একটা পছন্দ করি না, তাই ওর বাবাকে আসার টাইমে বলে দিয়েছি আমার জন্য বাদামের মিল্কশেক নিয়ে আসতে। এটা বাদামের মিল্কশেক অ্যাকচুয়ালি আমার জন্য নিয়ে এসেছিল, আর এটা বেশ ঠান্ডা ছিল, তাই আমাকে বলছিল কিছুক্ষণ পর খেতে। কাচ্চির সাথে বাদামের শরবত মানে জমে একদম ক্ষীর হয়ে গিয়েছে।